দেখো মালিক এই প্রশ্নটা কী বলছে, বলছে একটা ফ্যামিলিতে 240 টাকার প্রতি মাসে সুগার আসে, তা কী হচ্ছে 25% সুগারের দাম বেড়ে যাচ্ছে। তো 25% যদি বেড়ে যায়, 240 টাকা ছিল সুগারের দাম, 25% বেড়ে গেছে কোনো একটা মাসে। তা 25% যদি বেড়ে যায় তাহলে কী ব্যাপারটা দাঁড়াচ্ছে, তাহলে তুই যদি এখানে করো প্লাস 25% বেড়ে গেছে, তাহলে 240-এর 25% কত বেড়ে গেলে কত হবে, যে 0 0 কেটে গেল, 2 1 2, 2 2 4 হয়ে গেল, 5 2 10, 5 2 10, 5 5 25, 25 বারো যদি গুণ করো তাহলে 300 হবে, রাইট? তাহলে 300 টাকা হয়ে যাচ্ছে বেড়ে, রাইট? তুমি বলবে হ্যাঁ 300 টাকা হয়ে যাচ্ছে বেড়ে, খুবই ভালো কথা। এবারে বলছে কি, বলছে 25% বেড়ে গেছে। তা আমি যদি 25% এখানে ফ্র্যাকশান করি 25/100, তা এটা 25 1 25, 25 1 25, 4 25 100, মানে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, ব্যাপারটা নিশ্চয়ই এরকম দাঁড়াচ্ছে যে যে ধরো আগে 5-এর মাল আসতো, মানে দাঁড়াও 1 সেকেন্ড, 4-এর মাল 5-এ বিক্রি হচ্ছে এখন, ঠিক আছে, রাইট? 25% মানে বেড়ে গেছে, মানে 4-এর মাল 5-এ বিক্রি হচ্ছে। আচ্ছা 1 বেড়ে যাচ্ছে না এখানে, +1 হয়ে যাচ্ছে, যার ভ্যালু কী দেওয়া আছে 1.5 কেজি। 1-এর ভ্যালু যদি 1.5 কেজি হয়, 4-এর ভ্যালু কত হবে? তুমি বলবে যে 4-এর ভ্যালু 4 5 20 0 হাতে 2, 4 1 4 6 হবে, রাইট? আর এটা কত হয়ে যাবে, 5 15 75 হয়ে যাবে, 7.5 হয়ে যাবে, রাইট? মানে আগে 6 কিলো আসতো, সরি এটা 6 কেজি হবে, আর এখন 7.5 আসছে, মানে আগে, হ্যাঁ তাই আসছে, মানে 1 সেকেন্ড আমি বোঝাতে পারছি না, আগে 4 টাকায় পাওয়া যেত, এখন 5 টাকায় পাওয়া যাচ্ছে, তো ডিফারেন্স কত, 1। তাই 1 ডিফারেন্স হলে এই রেশিওটা আমরা বের করে নিতে পারি 7.5, তাহলে পার কেজি এখন আসছে 7.5-এ, আগে পাওয়া যেত কত 6-তে, ঠিক আছে? তো এইবারে 7.5কে যদি তুমি 300 দিয়ে ভাগ করো তাহলেই আমরা পার কেজি পেয়ে যাব। তো এটা যদি কাটো এখানে তাহলে 0 হয়ে যাবে, তো 75 দিয়ে যদি কাটো, 4 5 20 0 হাতে 2, 28 29 30 40 হয়ে যাবে, তাই না? 40 টাকা পার কেজি হয়ে যাবে, এটার উত্তর। ওকে।